30 জুন বিকালে ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের ডাক দেয় দলটি। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই প্রথম সমাবেশ করল বিএনপি। এর মধ্য দিয়ে দলটি আবার রাজনীতির মাঠে শক্তি জানান দিল লোক সমাগম ঘটিয়ে। একই দিন একই সময় বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে আওয়ামী লীগ। আলোচনা সভা নাম দেয়া হলেও লোক সমাগম ঘটানো হয়। ভোটের পর দল দুটি এই প্রথম রাজধানীতে এমন সমাবেশ করল। তবে এর একদিনের মাথায় 1 জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চক্রান্তের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি। হঠাৎ আবার নতুন করে আলোচনায় এলো এই চক্রান্ত। ফখরুল কোন চক্রান্ত নিয়ে কথা বলছেন? এদিন রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে অতি অল্প সময়ে ভারতের উপর নির্ভরশীল করার চক্রান্ত করছে। তিনি বলেন, ভারতের সঙ্গে রেল করিডোর সহ বিভিন্ন সমঝোতা সম্পর্কে সরকার জনগণের কাছে মিথ্যাচার করছে। তারা আজ পর্যন্ত দেশের মানুষের কাছে কখনো সত্য কথা বলেনি, সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণা করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে। যেসব সমঝোতা চুক্তি সই করে এসেছে সেখানে পরিষ্কার করে বলা আছে এসব সমঝোতা হয়েছে, সমঝোতাগুলোর অর্থই হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। এটা প্রমাণিত হয়ে গেছে। ফখরুল আরও বলেন, যে করিডোর নিয়ে সমঝোতা হয়েছে তাতে বাংলাদেশের কোনো লাভ হবে না। ভারত বাংলাদেশের মাটিতে রেল লাইন ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ থাকবে না। অন্যান্য স্থল, নৌ ও আকাশপথে ভারতকে পার্টনারশিপ দিয়ে দিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ কী পেল? এখানে আমরা কিছুই পাইনি। আমাদের পানির হিস্সা পাইনি, তিস্তার পানি পাইনি, অন্যান্য অভিন্ন নদীর পানিও পাইনি, সীমান্ত হত্যাও বন্ধ হচ্ছে না। ফখরুল বলেন, আমরা সমঝোতা চুক্তি নিয়ে যেসব কথা বলছি সত্য কথা বলছি, কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি এই অবৈধ সরকারই আজকে চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল করার। জঙ্গিবাদের নামে বিরোধীদের নির্যাতন করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা যে কোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করছে, তাদেরকে গ্রেপ্তার করছে এবং কারাগারে নিক্ষেপ করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিনের নেতৃত্বে আইনজীবীদের নিয়ে মির্জা ফখরুল জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ করে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত 9 জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী মারা গেলে সেই পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিনকে মনোনয়ন দেয় বিএনপি। ফোরামের নতুন সভাপতি জয়নাল আবেদিন বলেন, দেশের আইনের শাসন, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য আজকে শপথ নিয়েছি। অল্প কিছুদিনের মধ্যে চেষ্টা করব বিচার বিভাগের মাধ্যমেই আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার। সেজন্য সব আইনজীবী প্রস্তুত। জাতীয়তাবাদী আইনজীবীরা ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা সফল হব। তবে ফখরুল যে চক্রান্তের কথা বলেছেন, আসলেই কি কোনো চক্রান্ত হচ্ছে? এর উত্তরও সরকার দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফখরুলের এ প্রশ্নের জবাবে বলেছেন, কোনো চক্রান্ত নয়, একটি সমঝোতা সই হয়েছে, এতে বাংলাদেশের স্বার্থের হানি হবে না।